পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা ফাইনাল রাউন্ডে পারুল আর রায়ান উঠেছিল, কিন্তু শিরিন পারুলকে তো উইনার হতে দেবে না, সেই জন্য ও কারচুপি করলো। যে ঘরে ওদের গান লিখতে বলা হয়েছিল আগে থেকে চলে গেছে শিরিন, সেখানে গিয়ে ও একটা ভ্যানিশিং কালির পেন, একটা কার্বন পেপার কাগজের তলায় রেখে দিয়ে চলে এসেছিল। পারুল জানে না, ওর নিজের মতো গান লিখেছে, গান শুরু হয়েছে, রায়ান দুর্দান্ত পারফর্ম করছে, কিন্তু পারুল গান করতে করতেই ওর কাগজ থেকে সমস্ত লেখা মুছে যায় অদ্ভুতভাবে, বুঝতে পারে না কি হলো, তাই চুপ করে যায়। শেষ পর্যন্ত রায়ানকে উইনার ঘোষণা করা হয়। পারুল কেন থেমে গেল সেই কথাটা কেউ বুঝতে পারলো না, কিন্তু যখন রায়ানকে উইনার করা হলো ও তখন ভেঙে পড়েছে। এইভাবে তো হতে পারে না, সকলকে জানিয়েছে যে ও গান লিখেছিল কিন্তু কাগজ থেকে উড়ে গেছে, ভ্যানিশিং ইঙ্ক কেউ দিয়েছিল হয়তো, তার জন্যই হতে পারে। ওর কথা বিশ্বাস করলো না বাকিরা। বিচারকরা বললেন যে তুমি হেরে গেছো, সেটা মেনে নাও। রায়ানও বুঝতে পারছে না, এদিকে শিরিন আর ওর দলবল খুব খুশি, পারুলকে জিততে দিল না। রায়ান সেরকম মানুষ না, সমানে সমানে লড়াই হোক এটাই ও চায়, কোনো জাল জোচ্চুরি ও পছন্দ করে না। আর কোনো উপায় নেই, পারুলকে মাথা নিচু করেই থাকতে হলো, হার মেনে নিতে হলো, কিন্তু প্রমাণ করবে কি করে? রায়ান জিতে গেছে বলে ওর মা, ওর দিদি সকলে খুব খুশি, পরিবারের লোকেরাও খুশি, কিন্তু পারুলের হারটাও যেন ওরা মেনে নিতে পারছে না। পারুলের এরকম অবস্থা কি করে হলো সেটাই ওরা চিন্তা করছে। 5 লক্ষ টাকার চেক দিল রায়ান, ব্রাইট মাইন্ডের একজন উজ্জ্বল ছাত্র ছিল, এবারও থেকে গেল, কিন্তু পারুল মানতে পারলো না, সবাইকে বলল এইটা ঠিক হলো না। অনেকে মনে করছে যে রায়ান জিতে গেছে বলে ও হিংসে করছে, কিন্তু তা তো না। তারপর শিরিনের সাথে দেখা হয়েছে, শিরিনকে বলেছে নিশ্চয়ই তুই কিছু করেছিস, না হলে আমার লেখাগুলো কোথায় গেল বল। ও বলছে যে তুই পারিসনি তাই হেরে গেছিস, আমি আবার কি করব। তারপরে তখন বলছে তুই সত্যি জানতে চাস, এই দেখ তোকে আমি একটা ভ্যানিশিং ইঙ্ক দেওয়া কলম রেখে দিয়েছিলাম, যাতে তুই লিখেছিলি লেখাটা ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু আমি একটা কার্বন পেপার দিয়ে রেখেছিলাম, এই দেখ তোর লেখাগুলো এইখানে সব আছে। অবাক হয়ে গেছে, তুই এরকম আমার সর্বনাশ করলি, কেন করলি? রায়ান যদি জিততো তাহলে ফেয়ার গেমটা হতো, তাতে তো কোনো অসুবিধে ছিল না। ও রেগে অস্থির, কাগজটা দেখাতে গেছিলো রায়ান বা বাকি সদস্যদের, কেউ ওর কথা বিশ্বাস করেনি, চলে গেছে। পারুলকে রায়ান বলেছে যে তুই মিথ্যে কথা বলছিস, তুই আমাকে হিংসে করিস, কিন্তু পারুল বলল দেখ এই যে কম্পিটিশানে জিতলি, আমি বিনা কম্পিটিশানেই তোকে জিতিয়ে দিলাম, আমার জন্যই তুই জিতলি। তারপরে শিরিন বলল দেখ দেখ রায়ান, পারুল কিন্তু ইচ্ছে করে তোকে জিতিয়ে দিল, ও তোর সাথে গেম খেললো, নিজে হেরে গেল, না হলে কিন্তু তুই জিততে পারতিস না, এই দেখ ওর লেখা। রায়ান বুঝতে পারছে না কি হয়েছে, ও রেগে গেছে, কেন পারুল ওকে জোর করে জেতালো, ও তো এমনিই জিততে পারতো। এই নিয়ে ওদের মধ্যে তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে। পারুলও রেগে গেছে, রায়ান রেগে বাড়ি চলে গেল, পরিবারের লোকজন ছুটে গেছে, সেখানে ওকে আটকানো যাচ্ছে না যে পারুল কেন ওর সাথে এরকম করলো, ও তো চেয়েছিল ফেয়ার গেম হোক, তাহলে পারুলের কী প্রয়োজন ছিল ওকে জেতানোর, এটা তো চিটিং হলো। কিছুতেই ও মেনে নিতে পারছে না, বোঝানোর চেষ্টা করছে পারুল আমি কিছু করিনি, ওটা শিরিঙ্গে করেছে, কিন্তু ও মানছে না, বলছে তুই মিথ্যে কথা বলছিস, ন্যাড়াগোয়ালে সব মানুষজনই মনে হয় এই রকম, তুই দাদুর সাথেও হাত মিলিয়েছিলি, আমি জানি, আমি এই পুরস্কারের অর্থমূল্য নেবই না, নিয়ে 5 লাখ টাকার চেকটা মুখের সামনে ছিঁড়ে ফেলে দিল। অবাক হয়ে গেছে সকলে, পেছন পেছন ছুটতে যাচ্ছিল পারুল,
কিন্তু আটকে দিল পিসিমণি। বলছে ওকে একটু শান্ত হতে দাও, আমি বুঝতে পারছি তুমি কিছু করনি, কিন্তু কে করলো সেই প্রমাণটা জোগাড় করতে হবে। পারুল বলছে আমি ঠিক প্রমাণ করে ছাড়বো এই কাজটা কে করেছে, তারপর আমি শান্ত হব। আমাকে কিছু একটা বন্দোবস্ত করতে হবে। এদিকে দেখেছি শিরিন ইভিনিং ওয়াকে বেরিয়েছে, আর রায়ানের মাও বুঝতে পেরেছে যে পারুল মিথ্যে কথা বলছে না, তার মানে শিরিন কিছু করেছে। খুব খুশি, ফোন করেছে, বলছে হ্যাঁ আন্টি আমি করেছি, তুমি আর আমি হাত মেলালে পারুলকে আমরা রায়ানের জীবন থেকে সরিয়ে দিতে পারবো, এমনকি বাড়ি থেকেও সরিয়ে দিতে পারবো। বলছে তুমি করেছো, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। বলছে হ্যাঁ আন্টি তুমি খুশি হয়েছো? বলছে আমি ভীষণ খুশি হয়েছি, আমি চাই পারুল এই বাড়ি থেকে চলে যাক আর রায়ানের জীবন থেকেও চলে যাক। রায়ান খুব রেগে গেছে। তখন বলল আন্টি আমি একটু ওয়াকিং করছি, এখন তাহলে রাখি। ও যেই ফোনটা রেখেছে সাথে সাথে ওকে কারা যেন কিডন্যাপ করে গাড়িতে তুলে নিল। দেখেছি পারুল আর ন্যাড়াগোয়ালের ওর দলবলে এসছে, তারা শিরিনকে তুলে নিল, তুলে নিয়ে ন্যাড়াগোয়ালের দিকে বেরিয়ে গেল। বুঝতে পারছে না শিরিন কে তুললো, কোথায় নিয়ে যাচ্ছে, কী ব্যাপার। ওরা সোজা নিয়ে চলে গেছে। সেখানে গিয়ে একটা পরিবেশ তৈরি করেছে এমন যে মায়ের সামনে পুজো হবে, শিরিনকে বলি দেওয়া হবে। শিরিন বলছে আমি তো কিছু করিনি, আমাকে কেন বলি দেওয়া হবে। তারপর দেখছে আস্তে আস্তে সবাই ওর চেনা পরিচিত লোকজন, ন্যাড়াগোয়ালের মানুষ, তারা এখানে কী ব্যাপার। ওখানে দেখছে পারুলও আছে, বুঝতে পেরেছে এটা পারুলেরই চাল। বলছে তুই কি আমাকে এখানে নিয়ে এলি? তখন বলছে সবই ওই যে বাবার ইচ্ছে, ওখানে এক একজন যাচ্ছে, সবাই যার যার মনস্কামনা পূরণ করার জন্য বাবাজিকে বলছে, তিনি এক একটা উপায় বলে দিচ্ছেন। শেষ পর্যন্ত শিরিনকে বলি দেওয়া হবে। সবাই ওকে চেপে ধরেছে, হাত পা বেঁধে দিয়েছে, গলাটা একেবারে বলিকাঠের মধ্যে আটকে দিয়েছে। ওদিকে গলায় মালা পরানো, ও চিৎকার করছে কেন আমায় বলি দেওয়া হচ্ছে, এর অন্যথা কেন হবে না। তখন বাবাজি বলছে একটাই উপায় আছে। বলছে কী উপায়? যা বলবে আমি করব। তখন বলছে ছোট থেকে বড় অবধি যত তুমি মিথ্যে কথা বলেছো সেইগুলো তোমাকে স্বীকার করতে হবে। এই গাছের দিকে তাকিয়ে ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি সব স্বীকার করব। ওকে সুযোগ দেওয়া হলো। ওদিকে ওখানে গোপালও ছিল, পারুল ইশারা করে দিল, গোপাল ওখান থেকে রেকর্ডিং করছে। আর শিরিন পরপর বলছে ছোটোবেলা থেকে বড় অবধি যা যা করেছে, এমনকি এটাও স্বীকার করেছে যে শিরিনকে রায়ানের চোখে ছোট করার জন্য ও ভ্যানিশিং ইঙ্ক ব্যবহার করেছিল, আর রায়ান যাতে জিতে যায়। আর পারুলকে যখন জানবে যে ও একটা গেম খেলেছে, ওর জীবন থেকে ছেঁটে ফেলবে, শিরিন আবার রায়ানের কাছে যাওয়ার সুযোগ পাবে। এই সব কারণে এই কাণ্ডটা ঘটিয়েছিল। যখন সব বলা হয়ে গেল, সবাই রেকর্ড করে নিয়েছে, এরপর দেখব কি হতে পারে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।